আমরা জেনে না জেনে অনেকেই স্ট্রেস বা অ্যাংজাইটিতে স্বল্প সময় অথবা দীর্ঘ সময় ধরে ভুগছি। আমরা এটার আউটকাম সম্পর্কে কিন্তু খুব বেশি জানি না। আমরা জানি স্মোকিং বা আনহেলদি ডায়েট গ্রহণ করা, রোদ্রে থাকা, ধরনের অনেক কিছুতেই আমাদের বয়স বেড়ে যায়, আমাদেরকে দ্রুত সময়ের মধ্যে বুড়ো বানিয়ে দেয়। কিন্তু আমরা কিন্তু অনেকেই জানি না যে স্ট্রেস অ্যাংজাইটি কিন্তু আমাদেরকে তার চেয়েও দ্রুত সময়ের মধ্যে বুড়ো বানিয়ে দিতে পারে। শুধু তাই না, শুধুমাত্র স্ট্রেসের কারণে প্রাণীদের উপরে গবেষণা করে দেখা গেছে যে হার্ট অ্যাটাকের প্রবলেম বাড়ে, এছাড়া আলসার, এছাড়া স্থূলতা বা মোটা হয়ে যাওয়া, এ ধরনের প্রবলেম কিন্তু শুধুমাত্র স্ট্রেসের কারণে হতে পারে। আমি ইকরাম মাহমুদ, ইন্ডিয়ার বর্তমানে সাইকোলজিস্ট হিসাবে আছি। আমি সাইকোলজিক্যাল কাউন্সিলিং এবং সাইকোথেরাপির মাধ্যমে অ্যাংজাইটি, ডিপ্রেশন বা অন্যান্য মেন্টাল হেলথ প্রবলেমে যারা ভুগছেন তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে ফাংশনিং এবং প্রোডাক্টিভ লাইফে ফিরে যেতে সাহায্য করে থাকি। তো আজকে আমরা কথা বলবো স্ট্রেস নিয়ে। স্ট্রেস কি? স্ট্রেস হলো একটা মানসিক এবং জৈবিক দুটোর মিক্সড একটা রেসপন্স। এটাকে আমরা বলি সাইকোফিজিওলজিক্যাল রেসপন্স। রেসপন্সটা আমরা কখন করি? যখন আমরা কোনো স্ট্রেসরের সামনে আসি। আদিম যুগে এটা ছিল হয়তো অনেক ধরনের ডেঞ্জার, যেটা প্রতিনিয়ত জীবনে বেঁচে থাকার জন্য বাঘ, কুমির ইত্যাদি এই ধরনের ডেঞ্জার থেকে কিন্তু আমাদের ভিতরে এই স্ট্রেসটা তৈরি হতো। কিন্তু বর্তমান সময়ে হয়তো আপনার বাঘের ভয় নেই, কুমিরের ভয় নেই, কিন্তু আপনার বসের মেল আসে। সেই বসের মেলটা আপনার জন্য একটা বড় স্ট্রেসর হতে পারে। আপনার সামনে এক্সাম আছে, সেটা আপনার জন্য বড় একটা স্ট্রেসর হতে পারে। এছাড়া আরো অনেক স্ট্রেসর আছে, কিন্তু ব্যক্তিভেদে স্ট্রেসরটা আবার আলাদা। একটা নির্দিষ্ট বিষয় আপনার জন্য যেটা স্ট্রেসর, সেটা আরেকজনের জন্য স্ট্রেসর নাও হতে পারে। এটা এই জায়গাটা হলো আপনার ইন্টারপ্রিটেশন। আপনি কিভাবে একটা বিষয়কে ইন্টারপ্রেট করছেন, আপনার পূর্ব অভিজ্ঞতা বা পাস্ট এক্সপেরিয়েন্স, আপনি একটা বিষয়কে কিভাবে দেখেন, আপনার পারিপার্শ্বিক পৃথিবীটা কিভাবে বোঝেন, এই সমস্ত বিষয়ের উপর কিন্তু নির্ভর করে। অনেক ক্ষেত্রেই এই বিষয়গুলোও নির্ভর করে যে আপনি স্ট্রেসড হবেন কি হবেন না। তো আমরা আসলে দীর্ঘদিন ধরে স্ট্রেসে যখন থাকি, আমরা অনেক সময় বুঝিও না যে আসলে স্ট্রেসে আছি, আমার হেল্প নিতে হবে বা হেল্প অ্যাভেলেবেল আছে। একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গিয়েছে যে আমাদের দেশে মেডিসিন ডক্টরের কাছে যেসব রোগীরা যান, তাদের মধ্যে প্রায় 30% রোগী আছে যারা আসলে মেন্টাল হেলথ প্রবলেম নিয়ে ভুগছে, তাদের মেন্টাল হেলথ সার্ভিস প্রয়োজন। তো এই যে অ্যাংজাইটি বা স্ট্রেস, এগুলো আপনি বুঝবেন কিভাবে যে আপনার অ্যাংজাইটি বা স্ট্রেস আছে? আপনার শারীরিক কিছু লক্ষণ আছে, যেমন ঘাড় ব্যথা, আপনার ওজন বেড়ে যেতে পারে, কমে যেতে পারে, আপনার ঘুমের সমস্যা হতে পারে, এমনকি মিনস্ট্রুয়াল সাইকেল এলোমেলো হয়ে যেতে পারে। এই প্রবলেমগুলো হতে পারে। এগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে স্ট্রেস বা অ্যাংজাইটি আছে কিনা। এছাড়া এই অ্যাংজাইটি বা স্ট্রেসের সময়ে মানুষ যে ভুলগুলো করে, যেগুলো আপনার এই অ্যাংজাইটি বা স্ট্রেসকে কিন্তু আরো বাড়িয়ে দিতে পারে, সেটা হলো যে নিয়মিত ধূমপান করা, রাতের বেলা ঘুমানোর আগে মোবাইল স্ক্রোল করা, চা সিগারেট খাওয়া বা কফি খাওয়া, এগুলো কিন্তু আপনার স্ট্রেসকে বাড়িয়ে দিতে পারে। তো আপনি যদি বুঝতে পারেন যে আপনার মধ্যে স্ট্রেস আছে বা অ্যাংজাইটির সমস্যা আপনার মধ্যে আছে এবং আপনার ডেইলি লাইফের যে ফাংশনিং, সেটাতে আপনার প্রবলেম হচ্ছে, তাহলে আপনার উচিত একজন মেন্টাল হেলথ প্রফেশনালের কাছ থেকে হেল্প সিক করা।